হাইরে স্বাদের স্বাদ বৃষ্টির দিন ইলিশ পোলাও খাইতে ইচ্ছা করছে আমার ছোট বোনের হঠাৎ আমাদেরও হয়েছে লাভ বৃষ্টিতে ভিজতে ভিজতে দুই বোনে চলে গেলাম বাজারে দামের ইলিশ কিনা নিয়ে এলাম অনেক দামাদামি করার পরে বৃষ্টির দিনে আজকে মাছের বাজারে সেই রকম বড় বড় মাছ উঠছে দেখলেই ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে যাইতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একদিন যাবত প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, আমি একদিনের জন্য আসছি বাবার বাড়িতে। আসার পরে আমার ছোট বোনে বলতেছে, আপু বৃষ্টির দিন ইলিশ পোলাও খাইতে অনেক মজা লাগবো, চল যাই বাজারে গিয়ে ইলিশ কিনা নিয়ে আসি। ইলিশ পোলাও খাইতে ইচ্ছা করতেছে অনেক দিন ধরে। কথা সেই কাজ, রওনা দিলাম দুই বোনে মিলে বাজারে। পরিমাণ বৃষ্টি পড়তেছে, রাস্তায় খুব একটা গাড়িও পাওয়া যায় না। ভাগ্য ভালো একটা গাড়ি পেয়েছি, দুই বোনে বাজারের দিকে দিলাম রওনা। বাজারে এসে প্রথমে আসলাম কাপড়ের দোকানে। কাপড়ের দোকান থেকে কিছু কেনাকাটা শেষ করে এরপর যাবো মাছের বাজারে। বৃষ্টি কিন্তু কিছুতেই থামছে না, পড়েই যাচ্ছে একাধারে। দুই বোনে ভিজে গেছি, তবু খুব একটা খারাপ লাগে নাই, ভালোই লাগতেছে ঝুম বৃষ্টির ভিতরে বাজারে আসতে। আমার আব্বারও বাজারে দোকান আছে, আমার আব্বা আবার গজ কাপড় বিক্রি করে না, তাই পাশের দোকান থেকে গজ কাপড় কিনে নিচ্ছি। বেশিরভাগ সময় ভাইয়াটার দোকান থেকে গজ কাপড় থ্রি পিস কেনাকাটা করি। বুঝতেই তো পাইলেন, এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। এখন এক ছাতা নিয়ে হাঁটতেছে, অর্ধেকটার বেশি ভিজে গেছি, তাই মজা লাগতেছে এই ঝুম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে। তো অবশেষে চলে আসলাম আমাদের মাছের বাজারে। 2500 টাকা কেজি। আমার আব্বা আসছে মাছের বাজারে আমাদের আগে, তো আমরা বাজারে এসে আব্বাকে খোঁজাখুঁজি করতেছি। মাছের বাজারে আসা হয় না আমাদের খুব বেশি, তাই আমরা দামাদামি করতে পারি না। ভাই সেই মাছ কিনে দিবে, আমরা শুধু আসছি শখের বসে। মাশাআল্লাহ আজকে বাজারে বিশাল বড় বড় সাইজের প্রচুর পরিমাণে মাছ উঠছে। রুই, কাতল, বোয়াল, চিংড়ি সব ধরনের মাছ আছে। মাছ দেখলে আমার কিনতে ইচ্ছা করে, কিন্তু মাছের যে দাম শুনলেই চোখে রক্ত ওঠে। যাই হোক, আপনারা কোথাও যাবেন না, আশা করি থাকবেন পুরো ভিডিওটির সাথে। দাম থেকে বাজারে উঠছে মাল ভালো। এটা 2000, এটা 700 গ্রাম থাই, আইডা কেজি থাই 2500, আইডা 100 কেজি থাই 3200। কমায় কমায় রাখেন। 2200 টাকার এক, শুনেন 2200 টাকার এক বললাম, কিন্তু মাথা থেকে 2000 টাকা নেবে, একটা কতখানি নেব? হাতে ধরেন, তো দেখতেই তো পেলেন, দুই বোন ইলিশ মাছ খুব দামাদামি করলাম। মাঝখানে আমি আবার একটা 6 কেজি ওজনের পাঙ্গাস মাছ কিনে ফেললাম। ভাই বললো মাছটা নাকি পদ্মার, কিন্তু জানি না সত্য নাকি মিথ্যা। ভাইয়ের কথা শুনে মাছটা কিনলাম, 200 টাকা কেজি নিয়েছে মাছটা। 6 কেজির দাম হয়েছে মোট 1200 টাকা। এখন আবার কেটে নিয়ে যাচ্ছি মাছটা, কারণ এত বড় মাছ ততটাও সহজ হবে না বাড়িতে নিয়ে কাটা। আমি পাঙ্গাস মাছ কিনে কাটাতে কাটাতে আমার বোন আব্বাকে নিয়ে ইলিশ মাছ কিনে ফেলেছে। আলহামদুলিল্লাহ, মাছ কিনে এখন দুই বোনে রওনা দিলাম বাড়ির দিকে। মাছ কিনতে এসে পুরোটাই গেছি ভিজে, শরীরে কাদামাটিও লেগে গেছে। রামগঞ্জের বাজার বলে যাকে। আপনারা কোথাও যাবেন না, ছোট বোন কি ইলিশ কিনলো কত দিয়ে, অবশ্যই দেখাবো আপনাদেরকে বাড়িতে গিয়ে। এর তুলনায় এখন একটু বৃষ্টিটা কমছে, গুড়ি গুড়ি বৃষ্টি এখনো পড়তেছে। প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে, দেখেন বন্যা হয়েছে দেখা মনে হইতাছে। এই যে দেখেন পাঙ্গাস মাছের ভিতর থেকে কত বড় বড় দুইটা ডিম বের হয়েছে। নাজিলে ভাই সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে? আব্বা আবার বাজার থেকে রুই মাছ দুইটা কিনে আনছে। এই যে আমার ছোট বোনে আমার আব্বাকে নিয়ে ইলিশ দুইটা কিনছে। আমি যে পাঙ্গাসটা কিনে আনলাম সেই পাঙ্গাসটার ভিতরে একটু তেল বের হয় নাই। তার পাঙ্গাস যদি নাও হয় মাছটা খুব মজা লাগবে খাইতে। মাছ ধরবো।
আমার ছোট বোন ইলিশ দুইটা কিনা আনছে 2800 টাকা দিয়ে। এখন মাছ দুইটা কেটে কুটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। ইলিশ পোলাও রান্না করা হবে এখান থেকে বড় বড় কিছু পিস নিয়ে। আল্লাহ, মাছ দুইটার অনেক গ্রান আছে। দিন ইলিশ মাছের গ্রান সেই রকম লাগতেছে। একটা ইলিশের ভিতর থেকে আবার ডিম বের হয়েছে। সে ডিম অনেকটাই মজা লাগে ভাইজা খাইতে। তো ভিডিওর এই পর্যন্ত এসে একটা রিকোয়েস্ট করুম আপনাদের কাছে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, কেমন লাগে আমার ভিডিও গুলো আপনাদের কাছে দেখতে প্লিজ 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 জানাবেন কমেন্টে। আর যারা নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আমার মিষ্টি আপুর আর ভাইয়ার ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারও একটা ফলো দিয়ে দিয়েন। ইলিশের গ্রান পাইয়া লালটু বাচ্চারা দৌড়াইছে, ওই যে দেখেন। দিক দিয়ে আমার ভাবিও মশলা কষাই নিতেছে ইলিশ পোলাও রান্না করার জন্য। এখন ইলিশের সেরা সেরা পিস গুলি দিয়ে দেওয়া হইলো এই মশলার মধ্যে। সেই পিস গুলো এখন রান্না করা হইব কারি কুকারে, পোলাও রান্না করা হইব চুলায় পাতিল ভরে। আমার ছোট বোনের মতো আপনারা কারা কারা ইলিশ পোলাও খাইতে পছন্দ করেন জানাবেন একটা কিউট মিষ্টি কমেন্ট করে। ছোট বোনের নাম আমাদের সবার হইব কাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি। স্কিপটামি করেন, একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন। অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি, তো ভিডিওর পিছনে কতটা যে পরিশ্রম লেগে থাকে সেটা শুধু একটা কন্টেন্ট ক্রিয়েটরই বুঝতে পারে। কোনো বৃষ্টি পড়েই যাচ্ছে, ওই যে দেখেন একাধারে ননদ ভাবি দুইজনে মিলে ইলিশ পোলাও রান্না করে। বাইরে ঝুম বৃষ্টি আর ঘরের ভিতরে ইলিশ পোলাও রান্নার আয়োজন। দুইটা মিলে একদম জমে গেছে। চওড়া দাম ইলিশ কিনলেও খুব শান্তি লাগতেছে। আজকের এই বৃষ্টি ভেজা ইলিশ পোলাও এর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে ভুলা যাবেন না, জানাবেন কিন্তু কমেন্টে। তো যদি থাকে কোনো ভুল টুটি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে, দয়া করে একটু দেখবেন ক্ষমার দৃষ্টিতে। আর আমার কিছু মিষ্টি আপুর আর ভাইয়ারা আছেন যারা নাকি আমার ভিডিও গুলো দেখতে খুব পছন্দ করেন, প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। পোলাও রান্নার জন্য বাসমতি রাইস কিনে নিয়ে আসা হয়েছে মাছ কিনে আসার পথে। যদিও 1 কেজি চাউলের অনেক দাম, তবুও খুব মজা লাগে এই চাউলের পোলাও খাইতে। মাঝে মধ্যে বিরিয়ানি পোলাও রান্না করা হয় এই চাউল দিয়ে আমাদের বাড়িতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যার রিজিকে যতটুকু রাখছে সে ততটুকুই পাবে। এই যে দেখেন আমার ভাস্তি ইলিশ মাছের ডিম ভেজে নিয়ে আসছে, এখন সবাই মিলেমিশে একটু একটু করে খাচ্ছি। সবাই একসাথে মিলে অল্প খেলেও মজা লাগে খুব বেশি। পোলাও রান্না করা হবে তাই পাতিলে তেল ঢেলে দিছে। যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে তাই গ্যাসের চুলায় রান্না করা হচ্ছে। আর আমরা ছোট বড় মিলিয়ে বাড়ির সদস্য বেশি, তাই বড় পাতিলে রান্না করা হচ্ছে। খুব বেশি একটা সময় লাগে না কিন্তু বাসমতি রাইস ফুটতে। এখন কারি কুকারে রান্না করা ইলিশ মাছের পিস গুলো পোলাওর উপরে খুব সুন্দর করে ডেকোরেশন করে নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনই দেখতে সেই রকম লোভনীয় লাগতেছে। আর আমার ভাবির হাতের রান্না সব সময় খুব বেশি মজা হয়। রান্না বান্নার দিক দিয়ে খুব বেশি গোছালো, একদম পরিপাটি ভাবে রান্না করে। সব ধরনের রান্নাই করে একদম ধৈর্য সহকারে। আবার খুব বেশি ধৈর্য নাই রান্না বান্নার ব্যাপারে। রান্না করতে গেলে যত দ্রুত রান্না শেষ করা যায় সেই চেষ্টাই করি। লক্ষ্য স্টাইল অল্প সময়ের মধ্যে রান্না শেষ করি, হোক সেটা পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি। আমার জান্নাত জয় ব্লগ ইউটিউব চ্যানেলে আমার ভং সং রান্নার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে বুঝতে পারবেন আমি উল্টাপাল্টা ভাবে কত অল্প সময়ের মধ্যে রান্না শেষ করি। আপনারা আবার ভাইবেন না অল্প সময়ের মধ্যে রান্না শেষ করি বলে আমার রান্না স্বাদ হয় না। রান্না হলো একটা, যে যেভাবে খুশি তার নিজের স্টাইলে রান্না করতে পারে। একজনের হাতের রান্নার এক এক ধরনের স্বাদ। হাতে সব ধরনের রান্না ভালো লাগে না। জনের হাতে সকল রান্নাই যে মজা হবে সেটা কিন্তু নয়। জনের হাতে কিছু রান্না স্বাদ হয়, কিছু রান্না স্বাদ হয় না। মন্দ মিলিয়ে একজনের হাতের রান্না। হোক আমার ভাবি রান্না বান্নার দিকে অনেকটাই পারদর্শী, তাদের মধ্যে এত ভালো রান্না করতে পারি না। যতটুকু পারি ততটুকুই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বাবার বাড়িতে আসলে ভাবির রান্নাই আপনাদেরকে বেশিরভাগ দেখাই। দেখেন আমার বোন টক দই দিয়ে সালাদ মেখে নিল, খুব মজা করে আজকে ইলিশ পোলাও খেলাম সবাই মিলে। রাত্রিবেলা গরম গরম পুরি আনা হয়েছে, সবাই খাইতেছি একসাথে। কোনো বাহিরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির দিনে গরম গরম পুরি খাইতেও খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। দেখতে দেখতে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছে, এখন বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। আমার আপুর আর ভাইয়েরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।